হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের ক্লাস 4-এর বাংলা বইয়ের দূরের পাল্লা কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, দূরের পাল্লা কবিতাটি কার লেখা? দূরের পাল্লা কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। একের দাগের প্রথম প্রশ্নটি কি? কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা কাব্যজগতে কোন অভিধায় অভিহিত? উত্তর কি? কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা কাব্যজগতে ছন্দের জাদুকর নামে পরিচিত। দুইয়ের দাগের প্রশ্নটি কি? তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তর কি? তার লেখা দুটি কবিতার বইয়ের নাম সবিতা, বেনু ও বীণা। তিনের একের দাগের প্রশ্নটি কি? কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত? উত্তর কি? কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। তিনের দুইয়ের দাগের প্রশ্নটি কি? কবিতাংশে যে নৌকোটির কথা আছে তাতে কতজন মাঝি রয়েছেন? উত্তর কি? কবিতাংশে যে নৌকোটির কথা রয়েছে তাতে 3 জন মাঝি রয়েছেন। তিনের দাগের প্রশ্নটি কি? বনহাঁস কি করছে? উত্তর কি? বনহাঁস তার ডিম শ্যাওলা দিয়ে ঢাকছে। চারের দাগের প্রশ্নটি কি? নদী জলে কাদের ডুব দিতে দেখা যাচ্ছে? উত্তর কি? নদী জলে পানকৌটিকে মাছ ধরার জন্য ও গ্রামের এক ঘোমটায় মুখ ঢাকা বউকে জলে ডুব দিতে দেখা যায়। পাঁচের দাগের প্রশ্নটি কি? মাঝিরা কেমনভাবে নৌকো বয়ে চলেছে? উত্তর কি? মাঝিরা মন্থর গতিতে গান গাইতে গাইতে নৌকো বেয়ে চলেছে। চারের দাগের প্রশ্নটি কি? চৌপর শব্দের অর্থ সমস্ত দিন বা রাত। কবিতাংশে দিনের নানা ছবি কিভাবে ধরা পড়েছে তা লেখো। উত্তর কি? সত্যেন্দ্রনাথ দত্ত রচিত দূরের পাল্লা কবিতায় দিনের নানা ছবি নানাভাবে ধরা পড়েছে। 3 জন মাঝি 3 দাঁড়ের একটি নৌকো নিয়ে তাদের দূর গন্তব্যে পাড়ি দিয়েছেন। নদীর 2 তীরে দেখা যায় ঝোপঝাড়, জঙ্গল, জলমগ্ন শ্যাওলা, যা দিয়ে বনহাঁস তার ডিমগুলিকে ঢাকছে। ঘোমটা দেওয়া এক গ্রামের বধূ ও পানকৌটি জলে ডুব দেয়। বধূটি আনমনা হয়ে কলসিতে জল ভরে। এর মধ্যে 3 জন মাঝি ধীরে ধীরে গান গাইতে গাইতে নৌকো বয়ে নিয়ে যায়। পাঁচের দাগের প্রশ্নটি কি? পাল্লা শব্দটিকে পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো। উত্তর কি? পাল্লা দিয়ে প্রথম অর্থ কি লিখেছি দেখো, কবল। কবল দিয়ে বাক্য রচনা কি? অসীম বনে গিয়ে একবার বাঘের কবলে পড়েছিল। পাল্লা দিয়ে দ্বিতীয় অর্থ কি লিখেছি? প্রতিযোগিতা। বাক্য রচনা কি লিখেছি? উমা পাল্লা দিয়ে সীমার সাথে পড়াশোনা করে। 6 দাগের প্রশ্নটি কি? দ্বার শব্দটি কবিতায় কোন অর্থে ব্যবহার হয়েছে? শব্দটিকে পৃথক অর্থে ব্যবহার করে একটি বাক্য রচনা করো। উত্তর কি? সত্যেন্দ্রনাথ দত্ত রচিত দূরের পাল্লা কবিতায় দ্বার শব্দটি নৌকো বা দণ্ড বা বৈঠা অর্থে ব্যবহৃত হয়েছে। দ্বার দিয়ে বাক্য রচনা কি লিখেছি? দ্বার দিয়ে মানে লিখেছি অপেক্ষা। বাক্য রচনা কি? গাড়িটি দাঁড় করিয়ে রেখে বিকাশ দোকানে গেল জল আনতে। 7 দাগের প্রশ্নটি কি? দিনভর শব্দবন্ধের অর্থ সমস্ত দিন। সারাদিনের কাব্য বোঝাতে তুমি আর কোন শব্দ ব্যবহার করতে পারো? উত্তর কি লিখেছি? সারাদিনের কাব্য বোঝাতে সমস্ত দিবসব্যাপী শব্দ ব্যবহার করতে পারি। 8 দাগের প্রশ্নটি কি? ঝোপঝাড়ের মতো সমার্থক প্রায় সমার্থক শব্দ পাশাপাশি বসিয়ে 5টি নতুন শব্দ তৈরি করো। আচ্ছা, এখানে বলি দেখো, ঝোপ মানেও জঙ্গল, ঝাড় মানেও জঙ্গল, অর্থাৎ ঝোপ ও ঝাড় দুটি আলাদা শব্দ কিন্তু যার মানে একই। এমনই দুটো শব্দ দিয়ে একটা শব্দ তৈরি করতে হবে, এমন শব্দকে প্রায় সমার্থক শব্দ বলা হয়। যেমন দেখো, কাগজপত্র। কাগজ আর পত্র দুটোর মানে একই, কিন্তু দুটো শব্দ দিয়ে একটি শব্দ করা হয়েছে কাগজপত্র। তেমনই রাস্তাঘাট, নদ নদী, মাঠ ময়দান, কলহ বিবাদ। কলহ মানেও ঝগড়া, বিবাদ মানেও ঝগড়া। দুটো আলাদা শব্দ দিয়ে একটা শব্দ করা হয়েছে কলহ বিবাদ। 9 দাগের প্রশ্নটি দেখো, পান্না ও চর শব্দ দুটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো। উত্তর কি? পান্না অর্থ লিখেছি রত্ন, সেটা দিয়ে বাক্য রচনা কি? অনেকেই হাতে পান্নার আংটি পরে। পান্না দিয়ে অপর শব্দ কি লিখেছি দেখো, নাম। পান্না দিয়ে অনেকের নামও হয়। যেমন কি বাক্য রচনা লিখেছি? পান্নাদা খুব দয়ালু প্রকৃতির মানুষ।
তারপরে কি আছে, চর। চর দিয়ে অর্থ কি লিখেছি, নদীর মাঝে তৈরি ভূভাগ। বাক্য রচনা কি, গঙ্গা নদীর মাঝে চর পড়ে রাস্তার মতো তৈরি হয়েছে। তৃতীয়তে কি লিখেছি, চর দিয়ে বিচরণ করা। উত্তর কি লিখেছি, রাখালরা মাঠে গরু চড়াতে নিয়ে যায়। 10-এর দাগে কি আছে দেখো, টুপ টুপ, ঝকঝক, বক বক এর মতো ধনাত্মক অনুকার শব্দদ্বৈতের 5টি উদাহরণ দাও। উত্তর কি লিখেছি দেখো, আচ্ছা এখানে দেখো, ধনাত্মক অনুকার শব্দদ্বৈত মানে হচ্ছে এমন শব্দ যেটা দুবার আসবে, অর্থাৎ দ্বৈত শব্দের অর্থ হচ্ছে দুই, মানে একই শব্দ যেটা দুবার এসে দুবার পাশাপাশি একই শব্দকে লিখে একটা শব্দ তৈরি করতে হবে। যেমন দেখো, টুপ টুপ, দুটো একই শব্দ কিন্তু পাশাপাশি লিখে একটা শব্দ তৈরি করা হয়েছে, এমনই শব্দ তোমাকে এখানে লিখতে হবে। যেমন আমি কি লিখেছি দেখো, টন টন, ফোঁস ফোঁস, শন শন, ভ্যান ভ্যান, কন কন, চক চক ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।